জব দিব জব পূজন কর দেখ নিয়ে যাবে ফুল ডাল দে ফুলকপি দে সিম দিয়ে জব দিব জব করবো ও জানো পাই গিয়া হ্যাঁ তো আমাদের হাঁসটা বেছে নেওয়া শেষ। এটা ছোট ছোট যে লোমগুলো আছে এগুলো আমরা এখন পুড়ে নিতেছি। এখন এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে কাইটে রেডি করে নিয়ে আসি। হাঁস বানানো শেষ। এখন আমরা এই যে হাঁস পরিষ্কার করে নিতেছি ধুয়ে। ওই হাঁস দিয়ে আজকে আমরা নতুন ইউনিক একটা রান্না করব, দেখি খাইতে কেমন লাগে। তেল দিয়ে দেব। হয়ে গেছে। উঠে নিতেছি। লাল ঘোড়াটা দেখতে রান্না করার জন্য আমার প্রথমে লাগবে পেঁয়াজের বেরেস্তা। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিতেছি। একবারে ক্রিস্পি। তো আমার এই বলটা বেশি ছোট হয়ে যাইতেছে, তো তাই জন্য আমি এটা নিয়ে নিতেছি। এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, একটু এলাচ দারচিনি, হালকা একটু শাহি জিরা, এখানে একটু জয়িত্রী, এখানে হইতেছে জয়ফল হালকা একটু দিয়ে দিছি, একটু গোলমরিচ, লবঙ্গ, মরিচের গুঁড়া। না তুমি দেখো, টক দই, তো আমি এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো এখন আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। তো আমি এই যে এখানে যে বেরেস্তা করছি আর আলু ভাজি করছি ওই তেলটা এখন আমি এখানে দিয়ে দিব।
করে 1 ঘন্টা রেখে দেব। তো আমি আটার ডো করার জন্য এখানে পানি নিয়ে নিতেছি। রেডি, এখন আমি হাত দিয়ে আমি এখন প্রথমে চালটাকে ধুয়ে নিব। এখন আমি 10 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো এই চালটা। 35 মিনিট পরে আমার মাংসের কালার এরকম হয়ে আসছে। পর্যায়ে আমি যতটুকু পরিমাণ খাবার সোডা মিশিয়ে দিব। আজকে হচ্ছে আমি এই পাতিলে রান্না করব, তো তাই জন্য ম্যারিনেট করা মাংস আমার আধা ঘন্টা ম্যারিনেট করা হয়েছে। এখন আর আধা ঘন্টা আমি এটাতে করবো, যেহেতু এটাতে রান্না করব। তো এখন আমি একটু তেজপাতা দিয়ে দিতেছি ওই যে কি লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি, শাহি জিরা, লবণ, পেঁয়াজের যে বেরেস্তা করছিলাম ওইখান থেকে একটু তেল দিয়ে দিতেছি। তো আমার পানি বলক এসে গেছে, তো এখন চাল দিয়ে দিতেছি। অলরেডি 60% হয়ে গেছে। পাতিল ডাইলে দেওয়া লাগবো, তাহলে কাটা দেবো। না দুধ নিয়ে দই কালার হয়ে গেছে। ওই কথা বাটির ভিতরে দুধ দিই। তো আমার কাছে যেহেতু ফুড কালার নাই, তাই আমি একটু পরিমাণে হলুদ নিতেছি, আর এখানে খাঁটি গরুর দুধ দিয়ে এটাকে এই যে মিক্স করতেছি। আটকা এখন আমি খুলবো। বিসমিল্লাহ। সেই ভালো লাগতেছে। কাচ্চি দিয়ে খাইতেছেন, কিরকম লাগতেছে? সত্যি ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।